কাশ্মীরে দাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে। আজকে দেখেছেন না, আমি দুইজন দেখলাম, দুইজন মুসলমানকে দাড়িওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায়, দুইজন উগ্রপন্থী হিন্দু এরা আছে। বিশ্বের মুসলমান সহ বিশ্বের দায়িত্বে যারা আছেন, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদী নামে এই কোলাঙ্গারকে থামান। একটা মাতাল, এই শয়তানকে যদি না থামানো হয়, বিশ্ব কিন্তু সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে। তামাম দুনিয়ায় কিন্তু এটা ছড়িয়ে যাবে। আপনি আল্লাহর ঘর গরো ভাঙছেন না, এটা মুসলমানের কলিজা ভাঙছে। আমার ঘর ভেঙে দিলেও আমার মনে হয় এত কষ্ট আমার হইতো না এই ঘর ভাঙার কারণে। আজকেও মসজিদ ভেঙেছে একটা। আর পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট এখন তালিকা 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল। এই যে রোহিঙ্গারা যেমন আছে না, বাচ্চাদের 1940 সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকেন, আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এখন সব কিছু তারা দখলে নিয়ে নিচ্ছে। এই যে জিনিস যার না, ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই। 2 নম্বরে সে জাহান্নামে। ওরা তো এমনি জাহান্নামে যাবে, কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায়, আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলেন আমিন। এই জন্য যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধ ভাবে জমা করছেন শুধু, আর কি করে সংরক্ষণ করা যায়? হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো অক্ষ করেছিল, আজ দখল করে নিজেরা আজ ভোগ করবে। আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাশ করছেন। আল্লাহর কসম, আপনারা তো জাহান্নামে যাবেনই। এই ওয়াজ আপনাদের জন্য না, মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয়, আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি, তারা যেন বেঁচে থাকতে পারে, বলে না আমি। এরপরে 3টা চরিত্রের কথা আছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুয়া। আমরা তাফসীরে যাওয়ার মতো সময় পাচ্ছি না, কারণ এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা আল্লাহ আমাদের জন্য দিয়েছিলেন। সূরা আলে ইমরানের যে 133 নম্বর আয়াতের আলোচনা ছিল, মাগফিরাত ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও ওই রবের ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত, যেটা আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় থাক, যতটুকু পারে খরচ করে যায়, তার সম্পদ হোক, তার সম্মান হোক, তার প্রভাব প্রতিপত্তি হোক, তার ক্ষমতা হোক। প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা ওই পোশাক পরে কিন্তু এমন এমন ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে যদি ইচ্ছা করে, যে কাজ আমি হামজা করতে পারবো না। পারবো? বলেন বলেন। এই জন্য যে যেখানে দায়িত্বে আছেন ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটাও একটা খরচ। একটা ভালো মানুষকে ধরে নিয়ে যেয়ে থানার ভেতরে ধরে পিটাচ্ছে। এখন ওসি সাহেব যদি এই নিচের যে এসআই আছে তারে বলে, বেটাই কি করিস, ওনার চেহারা দেখে, ওনার চেয়ারের পাওয়ার দেখে কিন্তু লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এই জন্য এই জায়গায় ওনার এই সম্মান খরচ, এটাও কিন্তু খরচের ভেতরে। যে যে জায়গায় আসি আমরা, টাকা হোক, পয়সা হোক, ক্ষমতা হোক, প্রভাব প্রতিপত্তি হোক, আইন হোক, এটা খরচ করা। আল কাযিমিনাল গায়যা, রাগ হলে চেক দেওয়া। আজ বাংলাদেশে এই নিয়মটা না মানার কারণে হাজারো পরিবারে তালাক হয়ে যায়। রাগ হলে আগে তালাক দেয়, চেক দেওয়া যায় না। আপনি যখন রাগ হবে স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি, ডিভোর্স না দিয়ে, তালাক না দিয়ে, এই চিন্তা করবেন যে এই স্বামীর বা এই স্ত্রীর অনেক উপকার আমার জীবনে আছে। এ বহু জেনা থেকে আমার দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে এই স্ত্রী, এই স্বামী। এই চিন্তা করে নবীজি বলেন, আজকের এই অপরাধটা মাফ করে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আফিনা আনিন নাস, সুযোগ পেলেই দুনিয়ায় মানুষকে মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে একটা যদি মাফ করে দেন, কিয়ামতের দিন আল্লাহ কমপক্ষে 70টা অপরাধ মাফ করে দেবে। পারিবারিক জীবন থেকে সামাজিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে যতটুকু আছি, আমাদের রাগ কন্ট্রোল করা, চেক দেওয়া এবং মানুষকে যদি সমর্থ থাকে, সুযোগ থাকে, মাফ করে দেওয়া। আল্লাহ আমাদেরকে এই গুণাগুলো অর্জন করে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন। খুব ভালো করে খেয়াল করেন,
নবীজি হযরতে আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন আমি প্রায় 83-84 কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, বারবার তো আসতে পারি না আপনার কাছে, এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি। বিশ্বনবী বললেন, একটা কথা মেনে চলবা। কয়টা? বলেন বলেন। নবীজিকে হযরতে আবু যরকেই বলেছিলেন, না আমরাও আছি, আমরা যদি থাকি নবীর আদেশের ভেতরে, দেখেন তো আপনি মানছেন কিনা। মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও। আবার শোনেন, যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন, নিজে ভোগ করেন, যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে আপনি ভোগ করবেন, ওই সময় থেকে আপনি 1 নাম্বার শাস্তি পাবেন, ফালাইসা মিন্না। ওখান থেকে আপনি নবীর উম্মত আর নেই, আপনি অন্য কিছু হয়ে গেছেন। ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 2 নাম্বারে সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এবার নিজের সাথে মিলান তো এই হাদিসটা, যেই জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা। এই যে যারা পরকীয়া প্রেম করে, ওই বউকে আপনার নিজের, অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন। এই কথা বলছেন না কেন? নাকি এলাকায় সব চলে না? আছে। যেই জিনিস আপনার দখলে থাকা বৈধ না, অন্যের বউ, অন্যের মেয়ে, অন্যের বেটার বউ আপনি নিজের দখলে নিয়ে বিভিন্ন কায়দায় আপনি কাজে লাগাচ্ছেন। আল্লাহর কসম, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এমনকি আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে এই 9 মাসের ভেতরে বহু মানুষ যেটা যার না সেটা সে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা জোরে বলা দরকার। এটা দিনকাল এখনো ভালো না, এত জোরে বললে হবে? পুলিশ আসে ধরে নিয়ে যাবে। যেই জিনিস যার না সে কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখের পরে অনেক কিছু। নাকি আমি বেশি বলে ফেললাম? কারা কারা এগুলো করেন হাত তোলেন তো। এখানে এসব নেই, আর এগুলো যারা করে তারা এখানে আসে না। না, এরকম মানুষ যদি কেউ থাকে আর আপনি যদি তার সাপোর্টও করেন, তাকে ভালোবাসেন, সমর্থন জানান, আপনিও কিন্তু ওই অন্যায়কারীর পক্ষ নেওয়ার কারণে নবীর উম্মত আর নেই। কারণ যে লোকটা অন্যায় করে আর যে অন্যায়ের সাপোর্ট করে, দুইজনের সমান অপরাধী। আমি কি বেশি বলে ফেললাম? নাকি এরকম মানুষ নেই দেশে? তাই আগস্টের 5 তারিখের পর আমরা এসব দেখছি কেন? হ্যাঁ, এখানে হাদিসের টিকায়ের একটা কথা লেখা আছে, আমি এই আলেমদের জন্য বলছি। এদিকে তাকান। আপনি যদি আপনার কোনো জিনিস হারিয়ে ফেলেছেন বা দখলের বাইরে চলে গেছে, কেউ নিয়েছিল, ওইটা যদি এখন আপনি ওইটা ফেরত পান, নিয়ে নেন নিজের দখলে, তাহলে আপনি এই শাস্তির বাইরে থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, আপনি এখনো বোঝেন। যেটা আপনার ছিল অন্য কেউ নিয়েছিল যে বিভিন্ন কায়দায়, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই শাস্তির বাইরে। এই যে ইসলামী ব্যাংক, আমি নাম ধরে বলছি, যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। কি তারা কি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে? তাদের জিনিস আপনি এতদিন ভোগ করছিলেন, কেড়ে নিয়েছিলেন, তারা এখন ফেরত পেয়েছে। অসুবিধা কি? হ্যাঁ, কারোর যদি বাজার দখল হয়, কারো দোকান দখল হয়, বাড়ি ঘর দখল হয়, জমি দখল করে নেয় কেউ, কারো কাছে টাকা কেউ মেরে খায়, সময় যদি পান ওইগুলো ফেরত নেন, আপনি এই শাস্তির আওতার বাইরে থাকবেন। যদি না বুঝে থাকেন, এদিকে আসেন, আসেন। এমন জোরে কানের নিচে 2টা দেবো না, সব বুঝে ফেলবে। এত বাংলায় বলার পরেও বলে, হুজুর আমি বুঝি না। বুঝি না মানে চাঁদাবাজি করার সময় বলছো, আরে বাংলা বসতো না। হাদিসের প্রথম অর্থ আমি দেখতে পাচ্ছি যে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। বাংলাদেশে আজ বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আর 2 নাম্বার কি? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে একটা সিট বরাদ্দ করে নিল।
এদেশে এখন অনেকে নিয়েছে, এখন সামনেও অনেকে নেবে বলে আশায় আছে। কি কথা বলছে না কেন? এই